আসসালামু আলাইকুম। আসলে আলোচনা মাঝপথে রেখে দিয়ে চলে আসতে হয়েছে। আম, অনেকেই কথা বলছেন, আমরা বর্তমান সময়ে আমরা যে ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে আমরা অতীতটাকে ছেড়ে দিয়ে সাধারণভাবে আমরা যেটা বলেছি সেটাই হচ্ছে, আমি সেটাই বলছি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আমরা আগের ব্যাপারে সমস্ত আলাপ আলোচনাগুলো না করে এর সম্পর্কে বা ওর সম্পর্কে এ ওকে দোষারোপ করে ও ওকে দোষারোপ করে সেই সবগুলো না করে আমরা যারা আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে যারা আমাদের জাতীয় কৃষ্টি সংস্কৃতি সভ্যতা এবং আমার আত্মপরিচয়কে যারা প্রতিষ্ঠিত করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসলে আগামী দিনে কি করতে পারবো বা কী করা আমাদের উচিত, যারা দেশকে বা দেশের মানুষকে বা দেশকে কোন স্বপ্ন আমরা যেটা দেখেছিলাম যে একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন পতাকা এবং আমরা আমাদের আত্মপরিচয় আমরা বাঙালি, সেই জিনিসগুলো আমাদের যেটা লেখা ছিল আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের সে ইসের মধ্যে ইশতেহারে, সেই ইশতেহারের কথাগুলো কিন্তু আমরা কোনোটাই পালন করতে পারিনি। তো সেই হিসাবে আমরা যেটা আমাদের ছাত্র ভাইয়েরা আবার তাদের বুকের রক্ত দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করে গেছেন এবং সেই সময়ে তারা যেসব কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু আমাদের সেই ইশতেহারেরই কথা এবং সেই হিসাবে আমরা আমাদের অতীতের কথা নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। আজ আমরা সেই জন্য এখানে সবাইকে ডাকিনি, আমরা এখানে বসেছি এখানে যে আমরা আগামী দিনে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ কীভাবে করতে পারবো, যেটা আমাদের ইশতেহারে ছিল, সব কিছুই লেখা ছিল কিন্তু তা আমরা কোনোটাই পালন করতে পারিনি। কাজেই আমরা আজকে পরস্পরকে আমরা আঘাত না করে বা পরস্পরকে দোষারোপ না করে আমাদের জন্য যা প্রয়োজন, দেশের মানুষের জন্য যা প্রয়োজন, মানুষের জন্য যা ভালোবাসার জন্যে এবং তাদের ভালো থাকার জন্যে তাদের মনের ইচ্ছাকে সঠিকভাবে প্রকাশ করা প্রয়োজন, সেই জিনিসগুলোকেই নিয়ে সবার মতামত নিয়ে একটা নতুন কিছু করা যায় কিনা, নতুন একটা বাংলাদেশ আমরা গঠন করতে পারি কিনা, সেই স্বপ্নের বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশকে যদি আমরা গঠন করতে চাই, সেই জন্যই সবার সাথে আমাদের আজকের এই আলোচনা সভা। যে আমরা প্রত্যেকেরই মতামত আছে, এটা আমরা নিজেরাও বিশ্বাস করি। অনেক দলের অনেকেই আছেন, তারা নিজস্ব চিন্তায় দ্বারা বিশ্বাস করেন, কিন্তু একটা জিনিসকে আমরা সবসময় বিশ্বাস করতে চাইব যে আমাদের যদি টার্গেট মেইন জিনিসটাকে যদি আমরা ফিক্সড রাখতে পারি যে আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি এবং দেশের মানুষের মঙ্গলের জন্যই আমরা সব কিছু করবো, তাহলে মত এবং পথ এটাকে ভিন্ন থাকলেও সেটাকে একদিকে এক পথে নিয়ে আসা খুব কষ্টকর ব্যাপার হয় না। মত আর পথের ভিন্নতা কিছুটা তো থাকবেই, এটা স্বাভাবিক, তা না হলে গণতন্ত্রের তো কোনো অর্থ হয় না। গণতন্ত্রের অর্থই হচ্ছে যে আমরা অনেক মতের থাকবো কিন্তু তারপরেও সবাই আলাপ আলোচনা করে আমরা সেই মতের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ সবাই মিলিতভাবেই বলবে যে হ্যাঁ এটাই ভালো, সেই পথটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং সেইভাবেই আমরা কাজ করার চেষ্টা করব। আমাদের কথার মাধ্যমে যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে যে আমরা যেটা করতে চাই না সেটা হচ্ছে যে আমরা অতীতের নিয়ে আলাপ আলোচনা কারোর কোনো সম্পর্কে করতে চাইনি, কাউকে দোষারোপও দিতে চাইনি। ভবিষ্যতে আমরা কি করতে চাইব, ভবিষ্যতে আমরা কি করতে চাই সেটাই আমরা আমাদের সবাইকে জিজ্ঞেস করেছি এবং তারা তাদের মতামত ব্যক্ত করেছেন এবং অনেকেই আছেন ইম্পর্টেন্ট যারা মতামত ব্যক্ত করবেন। এর পরবর্তী পর্যায়ে আমরা আপনাদেরকে সঠিকভাবে বলতে পারবো যে এক্স্যাক্টলি আমরা কি করতে যাচ্ছি। এই লক্ষ্যকে সামনে রেখে আপনারা কি নতুন কোনো রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন? আমাদের সবাই আলাপ আলোচনা করে তারা যদি আমরা সবাই ফিল করতে পারি যে এরকম একটা রাজনৈতিক দল করা উচিত বা দল করা কর্তব্য, কারণ এখন আমরা যেটা দেখছি সেটা নিয়ে আমরা কোনো কথা বলতে যাচ্ছি না, কারণ আমরা প্রথমেই বলেছি যে আমরা অতীত নিয়ে কারো সম্পর্কে কোনো কথা বলবো না। তো আমরা যদি ফিল করি যে হ্যাঁ আমাদের নতুন যারা আছে বা যারা ইয়াং জেনারেশন যারা আছে তারা কি চায়, বর্তমান জেনারেশন কি চায়, আমরা পুরনো যারা আছি তারা হয়তো তা আমাদের চিন্তাধারার থেকে বর্তমান চিন্তাধারা তো অতি স্বাভাবিকভাবেই কিছুটা ডিফারেন্ট হয়ে হবে এবং সেই হিসাবে তাদের চিন্তা চেতনাকে সামনে রেখেই আমরা একটা সুন্দর জাতিকে যাতে প্রতিষ্ঠিত করতে পারি, এর জন্য যদি প্রয়োজন হয় তারা সবাই যদি মতামত দেন তাহলে হয়তো আমরা সেই হিসাবে চিন্তা করতে পারবো। আমরা এখনও এই ব্যাপারে অর্ধেক অবস্থায় আমার পক্ষে বলা কিছু সম্ভব না। অনেকে হয়তো বলেছেন যে হ্যাঁ আমাদেরকে করা উচিত, অনেকে বলেছেন যে আমরা
আমরা সমর্থন আছে, আমরা কি করব, এই ক্যাটাগরির ব্যাপারে আলাপ আলোচনা চলছে। উই আর জাস্ট ইন দ্য টাইম অফ ডিসকাশন। এটা বলা তো আমি বলতে চাচ্ছি না। আই এম নট সাপোজ টু গিভ দিস অ্যান্সার নাও। আমি সবার সাথে আলাপ করে বুঝে নিয়ে তারপরে আমি একটা কথা বলতে পারবো, আদারওয়াইজ আমি তো কোনো কথা বলবো না সম্পর্কে। সংবিধান সংশোধন, এটা তো বর্তমান সময়ে যারা সরকার পরিচালনা করছেন আমরা তো তাদের সম্পর্কে কোনো কথাই বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি আগামীতে আমরা কী করবো। আগামীতে যেটা করতে চাচ্ছি সেটা সবাই আলোচনা করবেন, হয়তো আমি আমার কথা বলবো, তবে তার মধ্যে দুই একটা কথা তো অতি স্বাভাবিকভাবে বলবো। সেটা আমি আমার ব্যক্তিগতভাবে বলবো, সেটা হচ্ছে যে আমরা তো সেখানে গণতন্ত্রটা চাই। এটা আমরা গণতন্ত্র ইন ট্রু সেন্স গণতন্ত্র, মানে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটা মুখের গণতন্ত্র বললে হবে না। ফ্যামিলি ব্যাপারের যে গণতন্ত্র এখানে চলছে সেটাকে আমি কোনো নামে উচ্চারণ করব না, কিন্তু ওইটা আমরা পছন্দ করছি না। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করছি না। আমি আমার বক্তব্য যখন বলবো তখন হয়তো সেটাই বলবো। বা বৈষম্যহীন এ কথাটাও আমি ঠিক 100% বলতে পারি না যে বৈষম্যহীন পৃথিবীতে কোনো সমাজ আছে, কিন্তু বৈষম্যর মধ্যে যে তফাৎটা থাকার দরকার, যে একজন 200 টাকা পাবে আর একজন 10,000 টাকা পাবে, এটা হচ্ছে বৈষম্যহীন না, এটা হচ্ছে একটা ডাকাতি। এই ডাকাতিটা আমরা চাই না। বৈষম্য তো কিছু থাকবে, পৃথিবীর কোনো দেশ নাই বৈষম্যহীন ছাড়া। আমি আমেরিকাকে যদি বলি তাহলে আমেরিকায় বলা হবে 2,000 টাকা, $2,000 লোক আছে, আবার ওখানে মাইক্রোসফটের মালিক যেতে তো $2,000 তার টাকা না। তো তারপরেও তাদের সিকিউরিটিটা আছে, সোশ্যাল সিকিউরিটিটা তাদের দিতে হবে। এভরিবডি মাস্ট গেট দ্য টোটাল সিকিউরিটি, অ্যান্ড টোটাল সিকিউরিটি অফ দেয়ার লাইফ, total security of their business, and total security for education, total security for their health. These sorts of things we want to do. ভবিষ্যতের জন্য এটাই আমি কল্পনা করি, যেটা নিয়ে আমি স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, যে স্বপ্ন দেখে আমি স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেটা আমি আজকে এখানেও বলবো, এবং বলার পরে আমি আপনাদেরকে স্ট্রেইট বলতে পারবো যে ইয়েস উই আর গোয়িং টু ডু দিস সত্যি। আদারওয়াইজ ভালো চিন্তা আপনি করলে পরে আপনাকে সবাই যদি আপনাকে সমর্থন করে তখনই আপনি সেটাকে নিয়ে এগোতে পারেন। আর যদি সমর্থন না করে তাহলে তো আপনাকে ভালো চিন্তার জন্য ঘরে বসে থাকতে হবে, চিন্তা করতে হবে আচ্ছা ঠিক আছে আমি লিখেও যদি কিছু করতে পারি বা কারোর সাথে দুটো কথা বলে যদি কিছু করতে পারি, ঠিক সেটাই আমি করার আমরা সবাই মিলে তাই চেষ্টা করছি। এখানে যারা আসছেন তারা সবাই একই কথা বলছেন, এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই। আপনার পরিচয় এখন আমরা কি বলবো আজকে? আপনি তো পলিটিক্যাল পার্টি গঠন করতে যাচ্ছেন, আগে ছিলেন জাতীয় পার্টিতে। না, আমি এখানে আপনাদের একটু ভুল ধারণা আছে। আমি জাতীয় পার্টি করছি, আমি 1960-তে ময়মনসিংহ জেলা স্টুডেন্টস লিগের প্রেসিডেন্ট ছিলাম। কাজে জাতীয় পার্টিতে করতে যাচ্ছেন এই বলাটা একটা ঠিক হলো না। আমি ইকবাল হলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম 1972-তে, ছাত্রলীগ থেকে ইকবাল হলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। 1966-এ ইস্ট পাকিস্তান স্টুডেন্টস লিগের সেন্ট্রাল কমিটির এজিএস ছিলাম, যখন রাজ্জাক ভাই প্রায়ত রাজ্জাক ভাই যেমন জেনারেল সেক্রেটারি ছিলেন। কাজে আপনারা কীভাবে ভাগ করে নেবেন সেটা তো আপনারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। ইলেকশন তো জরুরি, ছাড়া তো গণতন্ত্র না। গণতন্ত্র কী করে হবে? বাবারটা ছেলে হলে তো রাজতন্ত্র হয়ে গেল। গণতন্ত্রের জন্য তো ইলেকশন তো অতি স্বাভাবিক প্রয়োজন। কখন হবে কী হবে উইল হ্যাভ টু সি, when we'll have to talk with all other people. আমার সবার সাথে কথা বললে তারপরে বলতে পারবো। বাট উই নো যে কাজটা যে জায়গায় আমরা দেখেছি যে বিরাট এক সুন্দর ঘর হয়েছিল, কিন্তু ঘরের ভিত যেগুলো ছিল সেগুলো ঠিক ঘুণে ধরা ভিতের মতো ছিল। সেগুলো উপর থেকে চাকচিক্যময় দেখা গেল, এখন দেখা যাচ্ছে, এখন না গত 10 বছর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ওটার কথা বলতে গেলেই পরে আমাদের ঘরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সো ফার্স্ট অফ অল উইল হ্যাভ টু মেক আওয়ার হাউস স্ট্রং, এবং এইটু করতে খুব কুইক অ্যান্ড কমপ্লিট কারেক্ট অ্যাকশন নিতে হবে। এখানে এবার খুব ধীর গতিতে চলনীতিরে আহারে সবাই গণতন্ত্রের নামে যা হয় 50 জনকে ডেকে তারপরে আলাপ আলোচনা করবে, না এরকম হলেও চলবে না। ইউ উইল হ্যাভ টু টেক সার্টেন ডিসিশন অ্যাজ আ স্ট্রং জেনারেল ইন দ্য ব্যাটলফিল্ড, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু টেক দিস টাইম অ্যাজ এ ব্যাটলফিল্ড টাইম। আপনাকে দেশটাকে মনে করতে পারবেন যে গণতান্ত্রিক অবস্থায় চলছে, কিন্তু আপনাকে সমস্তভাবে যারা সরকার পরিচালনা করছেন আমার তরফ থেকে আমি বলবো তাদের এটাকে ভাবতে হবে যে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার, কনস্টিটিউশনাল নাম, ওটাকে আমি খুব বেশি একটা ট্রাস্ট মানে হিসাবের মধ্যে রাখি না। এটাকে আমি বিপ্লবী সরকারই বলবো। বিপ্লবী সরকার হ্যাজ গট অল দ্য রাইট টু ডু হোয়াট এভার ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি। যদি বেটারমেন্ট অফ দ্য কান্ট্রিতে কোনো কিছু না করেন, আমরা কিন্তু মুক্তিযুদ্ধে যারা বেঁচে আছি এখনও, তারা কিন্তু মরে যায়।
you will have to remember this thing.